হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বেশ কিছুক্ষণ আগে টিনুকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে তোমাদের সামনে অনেক কিছু তথ্য তুলে ধরেছি যে ও কিন্তু ওর পুরাতন অনেক ভিডিও ডিলিট করছে, এমনকি ওর ভিডিওতে মানে ওর আজকের কারেন্ট ভিডিওতে কমেন্ট আসা কিছু কমেন্টকে কিন্তু দেন ডিলিট করেছে। সেই সম্পর্কে অনেক তথ্য অনেক বিষয় ওই ভিডিওটাই আমি ক্লিয়ার করেছি, মানে আমার এর আগের ভিডিওটাই ক্লিয়ার করেছি এবং সেই ভিডিওটাতেই বলেছিলাম যে ওর ভিডিও নিয়ে অনেক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার আছে। তো সেইগুলো নিয়েই হচ্ছে আমার এই ভিডিও। প্রথমেই তোমাদের সামনে যেই কথাটা তুলে ধরতে চাই, দেখো এই যে জমি 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 করে যে মাথা পুরো খারাপ করে দিচ্ছে, নিজেদেরও খারাপ করছে এবং প্রত্যেকটা ভিউয়ার্সদেরই কিন্তু মাথাটা খারাপ করছে। কারণ ও একা জমি কিনছে এমনটা তো নয়, আমরা বা তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও তো প্রত্যেকে মানে কোথাও না কোথাও বা নিজের কোনো রিলেটিভ বলো, নিজের কোনো আত্মীয় স্বজন বলো, নিজের কোনো পাড়া প্রতিবেশী বলো, এদের জমি নিশ্চয়ই তোমরা কিনতে দেখেছো, তার সম্পর্কে কিছুটা হলেও জানো এবং নিজেরাও হয়তো কোনো না কোনো জায়গায় জমি বা ফ্ল্যাট এই সমস্ত জিনিস কিন্তু কিনেছো বা কেনাবেচা করেছো। সেই জায়গায় আমার প্রথমেই আজকের ভিডিওটা দেখে খটকা লেগেছে যে প্রথম দিন কিন্তু এই জমিটার মাপজোপ হয়েছিল এবং সেটাই কিন্তু আমাদের সামনে ভিডিও করে দেখানো হয়েছিল। একটা জমির প্রতিদিন কতবার মাপতে লাগে, যেখানে একবার খুঁটি পোঁতা হয়ে যায় সেই জমিটায় বারংবার কি মাপতে লাগে, মানে কি অদ্ভুত বিষয়, তাই না? তার থেকেও বড় কথা, জমি মাপা হচ্ছে সেটা আমাদের সামনে কন্টেন্ট করে দেখানো হচ্ছে, ইট আসছে সেটা আমাদের সামনে কন্টেন্ট করে দেখানো হচ্ছে, কিন্তু জমির রেজিস্ট্রি হলো বা জমি দেখাশোনা যেদিন হলো, আমি দেখাশোনার কথাটা বাদ দিচ্ছি কারণ ওর মতো মেয়ের মানে সুখে নাকি আমাদের মতো কিছু ভিউয়ার্স বা আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের নাকি নজর লাগে, সেই কারণে ও না হয় সেটাকে দেখায়নি। বাট যেদিন জমির রেজিস্ট্রি হয় সেদিনকে তো দেখাতে পারতো। তাহলে এমন কি ঘটলা কেস আছে যার জন্য জমির রেজিস্ট্রির দিন ভিডিওটা দেখাতে পারলো না? আছে তো অবশ্যই। তার প্রধান কারণ হচ্ছে, দেখো ওর আধার কার্ড, ওর ভোটার কার্ড এখনো পর্যন্ত কিন্তু চেঞ্জ হয়নি। আর আমরা জানি জমি কেনা বেচা যেটাই তুমি করো না কেন এই কার্ড মানে কার্ডগুলো কিন্তু অবশ্যই লাগবেই লাগবে। তাহলে এক্ষেত্রে টিনুর ক্ষেত্রে কি লাগেনি? এটা তো কখনো সম্ভব নয়। তাহলে জমিটা কার নামে? আদেও কি টিনুর নামে? হয়তো টিনু টাকা দিয়েছে কিন্তু জমিটা হয়তো তার মায়ের নামে কেনা হয়েছে। কারণ এই কারণেই অমাবস্যা তার আগের দিনের ভিডিওতে বারংবার আমাদের জমিতে নজর পড়েছে, আমাদের জমিতে নজর পড়েছে, আমাদের জমিতে নজর পড়েছে এবং ওরা মা এবং মেয়ে মিলে এতটাই ধরিবাজ দুজনেই যে ঘুপটি মেরে কিন্তু আমাদের প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রত্যেকে, এমনকি বাচ্চার বাবা বলো আর ফোকলা বলো, এদের ভিডিও কিন্তু খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমাদের বলার মানেটা কি, আমাদের মানে আমরা কি বুঝি, একটা জিনিস যেটা যৌথভাবে হয়েছে সেটাকেই তো আমরা আমাদের বলি। কোনো জিনিস যদি নিজের নামে কেনা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, আমি কিনেছি বা আমাদের কেনা হয় কখন বলি, যখন ধর একটা ফ্রিজ আনা হলো বা একটা এসি আনা হলো বা একটা টিভি আনা হলো, তখন বলা হয় কি আমাদের বাড়িতে টিভি এসেছে বা ফ্রিজ এসেছে। বাট যখন কেউ কোনো জিনিস নিজের নামে কেনে তখন আমাদের কথাটা কেন বলবে? তো আজকের ভিডিও থেকে ক্লিয়ার হলো অনেকটা যে ওই জমিটা হয়তো টিনু পয়সা দিয়েছে কিন্তু জমিটা রেজিস্ট্রি হয়েছে কিন্তু ওর মায়ের নামে, যেই কারণেই ওর মা বারংবার আমাদের এই কথাটা বলছে। দেখো আমার কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, মানে কিছুটা জমি আমাদেরও কেনা হয়েছে, তখনও কিন্তু এই প্রয়োজনটা পড়েছিল আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স। তাহলে টিনুর ক্ষেত্রে পড়বে না? এটা তো সম্ভব নয়, এটা তো পসিবল নয়। তাহলে এক্ষেত্রে বিশাল বড় একটা ঘাপলা বিষয় রয়েছে। দ্বিতীয়ত ভিউয়ারদেরকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে। দেখো টিনুর আজকের ভিডিওর যে টাইটেল যে জমির ওপর নাকি নজর পড়েছে তাই নাকি পাঁচিল দেওয়া, প্রথমত কতটা ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, কতটা ভিউয়ার্সদেরকে বোকা মনে করে যে একটা পাঁচিল দিলে কি সেই জমিটার ওপর থেকে সমস্ত নজর উঠে যায়? জমিটায় পাঁচিল দেওয়া কিসের জন্য? সেফটির জন্য, যাতে আমি যদি ওই জমিটার মধ্যে কোনো কিছু গাছ লাগাতে পারি বা জমিটার মধ্যে আমি কোনো কিছু যদি বাড়ির কোনো জিনিস আছে যে কিছুটা দেওয়াল তুলে সেখানে রেখে আসবো, বা একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা শক্তপোক্ত জিনিস হলো যে আমি চারিদিক থেকে বাউন্ডারি দিয়ে নিয়েছি, এটা হচ্ছে আসল বিষয়। কিন্তু ওরা বলছে, মানে মা মেয়ে দুজনেই বলছে যে নজর পড়েছে সেই কারণে নাকি জমিতে পাঁচিল দেওয়া হচ্ছে, মানে কতটা হাস্যকর। আসলে এই কথাগুলো বা এই ধরনের
ভিডিও টাইটেল থাম্বনেল দেওয়ার একটাই কারণ, যাতে করে মানুষ এই বিষয়টিকে নিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়ে, ফোকলার লাইভ, ফোকলার কমিউনিটি পোস্ট সমস্ত কিছু একদম ভুলে গুলে জলে দিয়ে দেয়। তো সেই কারণেই কিন্তু এই ধরনের টাইটেল থাম্বনেল দেওয়া। এবং এই যে আমি বললাম আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এগুলো তোমরা অবশ্যই যদি আমার থেকেও ডিটেলসে বেশি কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কারণ আমি মনে করি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মনে একটা প্রশ্ন উঠেছে আর সেটা হয়তো আমি পুরোপুরি শিওর নয়, সেক্ষেত্রে আমার অনেক অনেক ভিউয়ার্স আছে যারা এই বিষয়ে অনেকটা হয়তো ক্লিয়ার করে আমাকে জানিয়ে দিতে পারবে। কারণ এটা আমার ওর আজকের ভিডিও দেখেই মনে হয়েছে, যেহেতু আগের ভিডিওটা বড় হয়ে গেছিলো তাই কিন্তু আমি বলতে পারিনি। এবার চলে আসি দ্বিতীয় কথা, সেটা হচ্ছে এই ইদানিং দেখছি টিনুর জামা কাপড় কেনার পেছনে বিশাল বড় একটা হুজুক উঠেছে। মানে এই কুর্তি কিনছে, এই সাইজ হচ্ছে না, ওই কুর্তি কিনছে, আবার এটাকে ফেরত দিয়ে দিচ্ছে, এটা কিনছে, ওটা কিনছে, সেটা কিনছে। মানে এই যে ওর মনের মধ্যে একটা নতুন করে কি বলবো, আবারও সেই চারিদিক থেকে একটা নানান রকম বিষয় ওর মধ্যে আসছে। কখনো বা মুখের লোম তুলছে, কখনো বা নতুন নতুন ড্রেস অর্ডার করছে, কখনো বা এই দুদিন আগেই বললো যে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো আবারও কি জীবনে নতুন কেউ এন্ট্রি নিয়েছে? দেখো, নতুন কেউ এন্ট্রি নেবে এটা তো স্বাভাবিক, কারণ আমি আগের ভিডিওই বা প্রতিবারের ভিডিওতেই বলি যে একটা মেয়ে কখনোই এইভাবে কিন্তু তার লাইফটাকে কাটাতে পারে না। কিন্তু সেক্ষেত্রে বারংবার তুমি একের অধিক ভুল করবে, আর সেইগুলোতে ভিউয়ার্সরা যদি কিছু কমেন্ট করে, সেখানে টিনুর কিছু মানে কি বলবো, আর 5-8 ভিউয়ার্স আছে তারা যারা ন্যায্য কমেন্টস করে, তাদের কমেন্টসের মানে ব্যাকে এত নোংরা নোংরা রিপ্লাই দেয়, সত্যি কথা ভাবতে অবাক লাগে যে এই টিনু কখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত কমেন্টসের পরিপ্রেক্ষিতে একটা অ্যান্সার ব্যাক করে না, অথচ এরাও কিন্তু খুব সুন্দরভাবে টিনুকে প্রতিনিয়ত কিন্তু ভিউজ দিচ্ছে। এই যে ড্রেস কিনছে, এই যে তোমার কি বলে নিজের ফেসের প্রতি এত যত্ন নিচ্ছে, তাহলে কি নতুন করে আবারও কিছু শুরু হচ্ছে? কারণ কি বলতো, টিনুর মা এখন যে সমস্ত রোম্যান্টিক গান দিচ্ছে সেগুলো আমার মনে হয় না, গানে শর্ট ভিডিও যেটা এখনকার ট্রেন্ডিং গান চলবে, প্রত্যেকেই কিন্তু শর্ট ভিডিও বানাবে। বাট এক্সপ্রেশন দেখেছো টিনুর মায়ের? যেন মনে হচ্ছে ওর মধ্যে নতুন যৌবন ফিরে এসেছে, নতুন জীবন ফিরে এসেছে, যেখানে মেয়ের চারিদিকে যাকে বলে প্রবলেমই প্রবলেম, জীবন থেকে প্রবলেম শেষই হচ্ছে না। সব থেকে বড় প্রবলেম, ও এখনো পর্যন্ত ডিভোর্স পায়নি, দুজনকার মধ্যে ডিভোর্স কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সেই জায়গায় মেয়ের চিন্তায় মা কোথায় চিন্তিত থাকবে? মা তো বিন্দাস আছে। বরঞ্চ মা মেয়েকে দিয়ে দিন রাত এমন কিছু কাজ করাবার চেষ্টা করছে যাতে করে আরও তাদেরকে মানুষ দেখে, আরও তাদের ভিউজ ইনকাম হয়। কারণ এই যে আমরা লাইফার বউ মৌসুম্বি লেবু, তাকে কি আমরা বেশ কয়েকদিন হলো, কিন্তু কয়েকদিন কি সেই ভোট দেওয়ার আগে কিন্তু গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কেন? তাহলে কি তার সাথে কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল নাকি? এমন কিছু বিষয় ঘটতে পারে জানার জন্যই মৌসুম্বিকে আগে থেকে বাড়ি থেকে বাপের বাড়ি দিয়ে আসা হয়েছে। কারণ প্রতিদিনের ভিডিওতে এমন কিছু কিছু ক্লু তাদের ভিডিওতে কি আসছে, বিশেষ করে অমাবস্যার ভিডিও থেকে হঠাৎ করেই যে ভক্তির নাম নেওয়া, হঠাৎ করেই যে বাচ্চার বাবার কথার পরিপ্রেক্ষিতে অ্যান্সার দেওয়া, অথচ ফোকলার কথার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো অ্যান্সার না দেওয়া। তো তারা কি কিছু আন্দাজ করতে পেরেছিল যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যার জন্যই লাইফার বউকে আগে থেকে বাড়ি থেকে হাঁটিয়ে দেওয়া হলো? কারণ লাইফার বউ থাকলে অনেক রকম ঘটনা ঘটতে পারে, সেই কারণে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে আরম্ভ করেছে। ভিডিওটা কতটুকুনি করতে পারবো আমি জানি না। তো সেই কারণেই কি লাইফার বউকে আগে ভাগে বাড়ি থেকে মানে বাপের বাড়িতে দিয়ে আসা হলো? যাই হোক, এরপর চলে আসি টিনুর ওয়েট লস নিয়ে কিছু কথা বলতে চাই। টিনু বলছে যে আমি 4XL জামা অর্ডার করেছিলাম, তো 4XL জামা তো অনেক বড় হবে, কারণ এখন আমার 2XL জামা নাকি হয়ে যাচ্ছে। খুব ভালো কথা, ও খুব তাড়াতাড়ি অনেকটা ওয়েট লস করতে পেরেছে। এই বিষয়ে আমি আগেই বলেছি, যারা অনেকটা ওয়েট, যাদের অনেকটা ওয়েট মানে যারা অনেকটা হেলদি, ধরো 80 কিলোর ওপরে যাদের ওয়েট, তারা কিন্তু প্রথম অনেকটা ওয়েট গেইন করবে, অনেকটা মানে ওয়েট গেইন করবে বলছি, অনেকটা ওয়েট লস করবে অনেকটা। বাট যারা ধরো এই 60 আছে বা 58 আছে বা 62-65-র মধ্যে, তারা মন করলেও কিন্তু অত তাড়াতাড়ি ওয়েট লস করতে পারবে না। কারণ যারা প্রচণ্ড হেলদি তাদের খুব তাড়াতাড়ি ওয়েট লসটা হয়। তবে হ্যাঁ, খুব ভালো যে ও ওর নিজের ফিগারের দিকে গুরুত্ব দিয়েছে, ওয়েট লস করছে, এটা তো একটা অবশ্যই পজিটিভ দিক। তবে যারা এই মুহূর্তে নাচানাচি করছে টিনুর 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য কংগ্রাচুলেশন জানিয়েছে। একজনকে তো আবার কমেন্টসে লিখতে দেখলাম যে টিনুর যেদিন নাকি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিনকে নাকি বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাবে। হ্যাঁ, খেতেই পারে, কোনো প্রবলেম নেই।
তবে আমার মনে হয় টিনুর ভালো কাজে তোমরা যেমন বাড়িতে পার্টি করো, তেমনি টিনুর যে নোংরা কাজগুলো সেইগুলোতেও কি বাড়িতে বিরিয়ানি পার্টি করো? মানে তোমরাও কি এই ধরনের মেন্টালিটি নিয়ে দিনের পর দিন নিজের বাড়ির মানুষগুলোকে ঠকিয়ে চলেছো? মানে তোমাদের কমেন্টসগুলো দেখে তো তেমনটাই মনে হয়। নচেত তোমাদের মুখে প্রশ্ন নেই যে আজকে ফোকলা যেই কমিউনিটি পোস্ট দিল সেই কমিউনিটি পোস্টের পরিপ্রেক্ষিতে কেন তোমার মুখ থেকে কোনো রকম কোনো অ্যান্সার বেরোচ্ছে না? কেন তুমি সবার সামনে ক্লিয়ার করছো না যে তুমি যে বলেছিলে না এখন আমার বাচ্চার বাবার সাথে সম্পর্ক আছে, না আছে ওই সরকারের সাথে, আমার কারোর সাথেই সম্পর্ক নেই? তাহলে কেন তুমি ওর করা নোংরা কমিউনিটি পোস্টকে চুপি সারে সাপোর্ট করছো? কারণ কোনো কিছু রিপ্লাই ব্যাক না করার মানে তো এটাই যে চুপি সারে সাপোর্ট করছে, তার মানে কি মনের কোণে এখনো পর্যন্ত ল্যাটার সাথে সেই সম্পর্ক রয়ে গিয়েছে? হ্যাঁ, অবশ্যই তো রয়ে গিয়েছে। যদি না রয়ে থাকতো তাহলে ল্যাটা কি এত তাড়াতাড়ি কমিউনিটি পোস্টগুলোকে ডিলিট করে দিতে পারতো, নাকি লাইভটাকে ডিলিট করে দিতে পারতো? আর এবার তো আরও জমবে খেলা। কারণ কি, আগের ভিডিওতেই বলেছি ল্যাটা একটা গাড়িতে করে 3 জনে মিলে আসছিল, তো সেই কারণে আমার মনে হয়েছে যে হয়তো ওয়েস্ট বেঙ্গলই এসেছে, ফিরে এসেছে। তো এবার আবারও নতুন করে দেখবো ল্যাটার সাথে নতুন সম্পর্ক হবে, নতুন করে ঘুরতে যাওয়া, নতুন করে এই যাওয়া ওই যাওয়া। এবার থেকে কিন্তু নজরে রাখতে হবে যে প্রায়শই ভিডিও না দেওয়া, এই লোডশেডিং, এই ওয়াইফাই কানেকশান প্রবলেম, এই প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমি এই কাজে ব্যস্ত ছিলাম। ও যে আজকে আমাদের সামনে অজুহাত দিল যে প্রমোশনাল ভিডিওর জন্য প্রচণ্ড ব্যস্ত। দেখো, প্রমোশনাল ভিডিওর জন্য যদি কেউ প্রচণ্ড ব্যস্ত হয়ে থাকে তাহলে সে বাড়ির ঘর মোছার কখন সময় পায়, কখন বাসন মাজার সময় পায়, আর কখন বা রান্না করার সময় পায়? কারণ টিনুর মায়ের আগের দিনের ভিডিওতেই কিন্তু দেখা গেছে টিনু ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করার পর না আগে এক গাদা বাসন নিয়ে কিন্তু বাসন মাজতে বসেছে। অমাবস্যার ঘাড়ে ব্যথা, কানে ব্যথা, চোখে ব্যথা, নাকে ব্যথা, পায়ে ব্যথা ঠিক যখনই মানে তখনই হয় যখন নাকি টিনু ভিডিও দেয় না। কই, টিনু যখন ঘুরতে যায় ওর মাকে নিয়ে, যখন এই যে কিছুদিন আগে পুজো দিতে গেল, আবার ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে জমি দেখতে নাইটি পরে। এই নাইটি পরে কথাটার জন্য মনে পড়লো, এই কিছুদিন আগে এই লেলোবুড়ি বলেছিল যে আমি নাইটি পরে ভিডিও করি। ও কখনো তো নাইটি পরে ভিডিও করেনি, আর ওয়াইটির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হয়তো নাইটি পরে ভিডিও করে না। তো বলি কি, তোমার যে এই যে মানে এত প্রাণের প্রিয় মেয়ে, সমস্ত দিক থেকে পারফেক্ট মেয়ে, সে তো ড্যাং ড্যাং করে নাইটি পরে চলে গেল অত লোকের সামনে জমির কাছে। লজ্জা লাগে না? যে যার হয়ে এত কথা বলছো সে এবং তার মা দুজনেই নাইটি পরে চলে যাচ্ছে ড্যাং ড্যাং করে। আমরা তো ঘরের মধ্যে পরে থাকি, আমাদের বাড়ির বাইরে যদি একটু বেরোতে হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নাইটিটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিই না, শাড়ি সবসময় পরা হয় না, চুড়িদার পরে নিই। বাট নাইটি পরে কিন্তু এরকম ড্যাং ড্যাং করে জমি রাস্তার মাঝখানে কিন্তু বেরিয়ে পড়ি না। তো যাকে সাপোর্ট করে তুমি আমাকে বলছো আমি নাইটি পরে ভিডিও করি, সে তো পুরো জমি দেখতে চলে যাচ্ছে নাইটি পরে। মানে কতটা নির্লজ্জ! যে যেমন জগৎ দেখে তেমন, তাই তো? বিষয়টা এইরকমই। তো যাই হোক, টিনুর মা দেখলাম আজকের ভিডিওতেও টিনুকে দিয়ে ঘর মোচাচ্ছে, অথচ টিনু বলছে যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর জন্য নাকি প্রচণ্ড ব্যস্ত। আচ্ছা, ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর জন্যই প্রচণ্ড ব্যস্ত, নাকি এই ফোকলাকে কি বলবো ঝালাই মালাই করতে, একটুখানি বেশ সিমেন্ট দিয়ে বালি দিয়ে বেশ পিট্টে পাট্টে এদিক ওদিক রোগড়ে রাগড়ে, কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো, সেইগুলো করতে সারাটা দিন কেটে গিয়েছিল। আর তার মধ্যে ছিল দুটো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও, যেই কারণে ভিডিওটা করতে পারেনি। কারণ ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতে যদি এতই ব্যস্ত থাকবে তাহলে অমাবস্যার ভিডিও থেকে মেয়েকে ঘর পুষতে, বাসন মাজতে, রান্না করতে আমরা কিভাবে দেখতে পেলাম? এটাও তো ভাববার বিষয়, তাই তো? তো যাই হোক, এবার চলে আসি এই যে পাঁচিল নিয়ে ঘেরা বিষয়টা হচ্ছে, আমার মনে হয় জমিটা কেউ কেড়ে নিতে পারবে না। জমি যদি অমাবস্যা বা টিনুর নামে রেজিস্ট্রি হয়ে থাকে, টিনুর নামে যত সম্ভব হয়নি, অমাবস্যার নামেই হয়েছে। জমি যদি অমাবস্যার নামে রেজিস্ট্রি হয়ে থাকে, কারোর ক্ষমতা নেই ওই জমিটা নজর দিয়ে অন্য কারোর নামে করিয়ে নেওয়ার। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় পাঁচিল না ঘিরে মানে নিজের মেয়েকে একটু ঘিরে রাখা উচিত। পাঁচিলটা না ঘিরে নিজের মেয়েটাকে একটু ঘিরে রাখা উচিত, যাতে করে এই যে আমরা শুনলাম ওই ফোকলার কমিউনিটি পোস্ট থেকে টোটোওলা, জলওলা, এই ধরনের ছেলেদের সাথে আর কোনো নোংরা সম্পর্কে যুক্ত বা লিপ্ত হতে না পারে। কারণ এদের কাছে সম্পর্ক মানে দেখো, সম্পর্ক আমরা কিন্তু মানে যারা আমার ভিউয়ার্স আছে বা আমরা একটা বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছি, তাই তো? হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্কে। সেই রকম অনেক মেয়েই আছে যারা কিনা লাভ ম্যারেজ করে বিয়ে করে। তো সেক্ষেত্রে একটা কি থাকে তাদের মনের মধ্যে চিন্তা যে এই ছেলেটির সাথে আমি সংসার লাইফ শুরু করব। বাট টিনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, প্রত্যেকটা
প্রত্যেকটা সম্পর্কের মধ্যে প্রত্যেকটা ছেলের তরফ থেকেই যতবার ভয়েস রেকর্ড বা স্ক্রিন রেকর্ড এসেছে আমাদের সামনে, ওই একই নোংরামো দেখা গেছে, কি জড়াজেপটি, চুম্মাচেটি, হেক্স চ্যাট, এটা খোল ওটা খোল সেটা খোল, মানে প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই শুধুমাত্র চাহিদা চাহিদা চাহিদা। আর এর কাছে সেই ধরনের ছেলেরাই কিন্তু আসে যারা খুব ভালো করেই জানে যে টিনু কোন জিনিসটা পছন্দ করে, তাকে সেই জিনিসটা সুরসুরি একটু দিলেই টিনু কিন্তু একদম যাকে বলে একদম তার ভেতর থেকে সমস্ত শক্তি একদম বাইরে বেরিয়ে আসে। আর সেই মোহে পড়ে, সেই জালে পড়ে কিন্তু টিনু খুব সহজে অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নচেত কোনো মানুষের চিন্তাভাবনায় আসবে যে নিজে রোজগার করছে, নিজের টাকায় জমি কিনছে, নিজের টাকায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, নিজের লাইফটাকে কাটাচ্ছে, যেভাবেই হোক কাটাচ্ছে, তারপর কোনোরকম কোনো টোটোওয়ালা, কোনোরকম কোনো অটোওয়ালার সাথে প্রেম করা না। আমি টোটোওয়ালা অটোওয়ালাদের কিন্তু অপমান করছি না, কিন্তু আমরা কি মনে করি একটা সম্পর্ক থেকে যখন আমরা বেরিয়ে এসেছি, কোনো পরিস্থিতির শিকার অনুযায়ী যে কোনো পরিস্থিতি হতে পারে, তারপর জীবনের যে সেকেন্ড পদক্ষেপ বা যে সেকেন্ড চয়েসটা হবে সেটা সবসময় একটু মানে ভালো হতে হবে, যাতে আমাকে পেছন ফিরে না তাকাতে হয়, তাই তো? কিন্তু টিনুর পছন্দগুলো দেখো, বাচ্চার বাবাকে ছেড়ে দিয়ে ফোকলার মতো একটা ছেলে, যার দাঁত দেখে তো পুরোপুরি একদম অবাক হয়ে যাওয়ার মতো কাণ্ড, আর তার মধ্যে কালো পুরোপুরি কোনো মানে আলো ছিল না, স্কিনটা পুরো ব্ল্যাক ছিল, তো আরও বিভৎস লাগছিল। আর তারপর শুনলাম টোটোওয়ালা, জলওয়ালা, এগুলো কি সত্যিই মেনে নেওয়া যায়? তাই বলছি, জমিটাকে না ঘিরে নিজের মেয়েকে একটু পারলে ঘিরে রাখো। আর কুনজর তো তুমি তোমার ছেলে এবং তোমার বৌমা দিচ্ছ টিনুর জীবনের উপর। আমরা কনসা কুনজর দিতে যাবো? আমরা কন্টেন্ট করব। টিনুকে নিয়ে আজকে কন্টেন্ট করছি, টিনু কাল থেকে যদি ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, টিনুকে নিয়ে কন্টেন্ট করব না, আবার অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করব। হ্যাঁ, অবশ্যই আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, তাই বলে আমাদের একটাই কন্টেন্ট করতে হবে এমন কিন্তু কোনো ধরা বাঁধা নেই। আমরা যখন যাকে নিয়ে পারি তখন কিন্তু তাকে নিয়েই কন্টেন্ট করি। তাই আমাদের ওই একজনকার ওপর, ওই কিছুটা জমির ওপর, তাও আমার মনে হয় জমিটা কিন্তু জলা জমি টাইপের, মানে বৃষ্টি হলেই তাতে জল জমে যায়। এবং টিনুর মা বলল যে বাউন্ডারিটা আগে ঘিরতে হবে, তারপর তোমার মাটি ফেলতে হবে, তারপর পাঁচিল, হ্যাঁ সোনা সিমেন্ট আনতে যাবে, বালি আনতে যাবে, পাথর আনতে যাবে, মানে সোনা এখন বিশাল ব্যস্ত। এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই, কিছুদিন আগে সোনা কিন্তু খুব ভালো বারংবার ভাড়া পাচ্ছিল, যেমন রাত্রিবেলা ওই যে ভোটের জন্য ভাড়া পাচ্ছিল, তারপরে তোমার এই যে অর্কেস্ট্রা দিয়ে নিয়ে আসা করছিল, আবার অনেক সময় কিন্তু এমনি ভাড়াও পাচ্ছিল, বেশ ভালো কাজ করছিল। সেই কারণে বলল যে সোনা মানে বলদাটা 10 টাকা ইনকাম করলে তার বলদিকে 10 টাকা নাকি ইনকাম করে খাওয়ায়। তো বলি কি, এই যে 2-3 দিন হলো সোনা এখন বোনের জমির কাজে ব্যস্ত আছে। বোনের জমি, আদেও জমিটা বোনের কিনা তাও সন্দেহ আছে, তো জমির কাজে ব্যস্ত আছে। তো বলি কি, দিন আনা দিন খায় ফ্যামিলিতে, এটা বলছি বলে কেউ খারাপ মনে করো না, মানে যাদের ধরো আজকে কাজে গেলে, মানে আমি ইয়েটা বন্ধ করলাম, যাই হোক কি বলে, আজকে কাজে গেলে আজকে টাকা ইনকাম হবে আর আজকে আমাদের মুখে ভাত জুটবে। হ্যাঁ, সেক্ষেত্রে সোনা তো আজকে কাজে যায়নি, তাহলে সোনার সংসারটা কে চালিয়ে দেবে, মানে সোনার পেটটা কে ভরিয়ে দেবে? বোন ভরাচ্ছে না। মানে বাচ্চার বাবা যে কথাটা বলেছিল বলদা, খুব গায়ে লেগে গেছিলো, অথচ ধর্মের ষাঁড় বললো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো গায়ে লাগছে না। আরও একটা কথা, ফোকলা কি বললো যে ফোকলার সামনে নাকি টিনুর গালে চড় মেরেছিল, মনে আছে? বেশ কয়েক বছর আগে, মানে 1-1.5 বছর আগে। এটা কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিলাম যে লাইভা কিন্তু টিনুকে মারধর করেছে। সেটা ফোকলা তার লাইভে স্পষ্ট তোমাদের সামনে জানিয়ে দিল যে ফোকলার সামনে টিনুকে মারা হয়েছিল, এবং ফোকলার পরিবারকে, বাবা মা সবাইকে কিন্তু অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছিল। ভালো করে ভেবে একটু দেখো, মা বলছে 15 দিনের মধ্যে বিয়ে করে নাও, আর ছেলে বোনকে মারধর করছে, বাবা মাকে গালিগালাজ দিচ্ছে। তাহলে এই পরিবারের মানুষগুলো বাচ্চার পরিবারকে ঠিক কতটা প্রত্যেকটা ক্ষেত্রে অপমানিত করেছে। এখনো পর্যন্ত তো কারেন্ট আছে, জানালাগুলো একটু দিয়ে এলাম, প্রচণ্ড ঝড় আরম্ভ হয়েছে। তো যাই হোক, জানি না ভিডিওটা কতক্ষণে দিতে পারবো, কারেন্ট আছে এটাই যথেষ্ট। তো যেটা বলছিলাম যে কতটা তাহলে নির্লজ্জ এরা, মানে এগিয়ে দিচ্ছে একজন আর একজন মারধর করছে। এবার চলে আসি, আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডের ভিডিও কিন্তু উধাও,
কাকার ছেলের বিয়েতে যে গেছে সেই ভিডিও কিন্তু উধাও। তো এইগুলো নিয়ে টিনুর যেই সমস্ত 5 ক্রিয়েটার 5 ভিউয়ার্স আছে, টিনুকে প্রশ্ন করতে পেরেছে যে তোর ভিডিওগুলো ডিলিট কেন হলো না। মানে দেখো, ওর 2-3টে ভিডিও বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু ডিলিট, মানে বেশ কয়েক মাস আগে থেকেই ডিলিট, বাট সেইগুলো কিন্তু অতটাও আমি গুরুত্ব দিইনি। বাট এই যে ফোকলার সাথে যেই সমস্ত ভিডিও, মানে ফোকলা ক্যামেরার ওপারে ছিল, দেখানো হয়নি, বাট ফোকলা কিন্তু ছিল, সেই ভিডিওগুলো এই কিছুদিনের মধ্যে বা এই যে ঘটনাটা ঘটলো এর মধ্যে কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এইগুলো ডিলিট করার কারণটা কি? কারণ কি এটাই যে মানুষের সামনে প্রমাণ করতে চাইছে যে হ্যাঁ, আমি সমস্ত দিক থেকে একদম পারফেক্ট, আমি সমস্ত দিক থেকে কিন্তু ঠিক। কিন্তু যতই সে চেষ্টা করুক না কেন, তাদের ফ্যামিলিটা যে কতটা ধরিবাজ ফ্যামিলি এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, তাই না? তো আজকে যখন জমি মাপজোপ হচ্ছিল তখন টিনু ওই খাবার নিয়ে গেল, পাউরুটি, লাড্ডু এবং তার সাথে মনে হয় কলা। তখন কিন্তু অমাবস্যা টিনু বলল মা ইপ্পি খেতে চেয়েছিল, তাই মায়ের জন্য ইপ্পি নিয়ে এসেছি। তো বলি কি, মা দিন দিন কি বাচ্চা হচ্ছে, মানে মায়ের এই ইচ্ছা হচ্ছে, মায়ের কুর্তি পরতে ইচ্ছা করছে, মায়ের ওই ইচ্ছা হচ্ছে, মানে মাও এখন কিন্তু মেয়ের থেকেও বাচ্চা হয়ে গেছে। মানে মেয়েও তো টার্গেটে আছে যে নতুন কিছু যদি আবারও জীবনে করতে পারি, কারণ 1 লাখ সাবস্ক্রাইবার করতে গেলে তো 1 লাখ সাবস্ক্রাইবার করতে গিয়ে 4-4টে লাইফ পার্টনার খুঁজতে হয়েছে। সেটা কে? বাচ্চার বাবা তো আছেই, তারপর হচ্ছে ফোকলা, তারপরে জিম পার্টনার, তারপরে এই ফোকলার কমিউনিটি পোস্ট থেকে জানা টোটোলা জলওলা। তো বলি কি, 2 লাখ কমপ্লিট করতে আরও 1 বছর কি আরও 4টে আমরা দেখতে পাবো, মানে তেমনটাই তো বুঝতে পারছি, তাই না? তেমনটাই বুঝতে পারছি। নচেত ফোকলার কমিউনিটি পোস্টের জন্য কোনো কিছু রিপ্লাই ব্যাক এখনো পর্যন্ত আমাদের সামনে কেন এলো না? তো তারপর যথারীতি ওই মাকে ইপ্পি আনা হলো, মা ইপ্পি খেলো, খাওয়ার পর আবারও সেই কাজকর্ম করলো, চিকেন আনতে যাওয়া হলো, চিকেন রান্না হলো, রাত্রিরে ওটস হলো, ওটসের রুটি এবং তার সাথে চিকেন। খুব ভালো কথা, সমস্ত কিছু কিন্তু একদম ঠিক আছে। কিন্তু এটা তো দেখতে হবে যে জমিটা যে বলছে নিজের নামে কিনেছে, সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড ওর তো ওর নামে নেই, মানে ওর নামে ও তো চেঞ্জ হয়নি, তাহলে কি করেও কিনতে পারলো? এক্ষেত্রে কিন্তু আমার অনেকটা মানে রহস্য আছে বলে মনে হচ্ছে। এবং টিনুর মায়ের ভিডিও থেকেও বুঝতে পারলাম যে হ্যাঁ, জমির পাঁচিল দেওয়া হবে, পরের দিন থেকে নাকি সোনা প্রচুর ব্যস্ত, সিমেন্ট বালি এই সমস্ত কিছু আনতে যাচ্ছে। তো পরের টিনুর কন্টেন্ট এটাই হবে, জমি 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 নিয়ে, এই জমি নিয়ে, ওই জমি নিয়ে। তাই তবে টিনুকে অনেকে সাবধান করেছে যে এই যে তুমি প্রতি মুহূর্তে, অবশ্যই কিন্তু পজিটিভ ভিউয়ার্স, তুমি যে এই মুহূর্তে কন্ট্রোভার্সিয়াল বিষয়কে নিয়ে টাইটেল থাম্বনেলে দিয়ে ভিউজ কামাচ্ছ, এটা হয়তো প্রথম কয়েকদিন কয়েক মাস খুব ভালো লাগবে, বাট তুমি পরবর্তীতে যখন এই কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিতে না পারবে, তখন কিন্তু মানুষ তোমার আর ভিডিও দেখবে না। আরে বাবা, তোমাদের চিন্তা করতে হবে না, ও আবারও নতুন কোনো এমন কিছু গুল খাইয়ে ফেলবে নিজের জীবনের সাথে, তো তখন আবারও কিন্তু নতুন ধামাকা কন্টেন্ট ওর ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই। তো যাই হোক, এটাই বলার ছিল যে মা মেয়েকে দিয়ে বাসন মাজাচ্ছে, জামা কাপড় কাচাচ্ছে, রান্না করাচ্ছে, অথচ মায়ের কিন্তু শরীর পুরোপুরি ফিট আছে। আর এদিকে যে আমাদের সামনে বলা হলো যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর জন্য নাকিও প্রচণ্ড ব্যস্ত, তাহলে এই কাজগুলো সময় কখন পেলো করার জন্য? দ্বিতীয়ত, এই যে বললাম আধার কার্ড ভোটার কার্ডের বিষয়টা, তৃতীয়ত লাইফার বউ কেন মিসিং? তাহলে কি কিছু একটা ঘটতে চলেছে বা ঘটতে পারে, এরকম কিছু ওরা আভাস আগে থেকেই পেয়েছিল? ফোকলা তো অন দা ওয়ে, মানে চলেই এসেছে হয়তো, দেখা যাক এবার কি হতে পারে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। জমিটা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে, তবে হ্যাঁ, কিনেছে তোরা নিশ্চয়ই কেউই, তবে টিনুর নামে নয়, টিনু হয়তো পয়সা দিয়েছে, হয়তো নামটা টিনুর মায়ের। তবে এটা যদি করে থাকে খুব বড় কিন্তু ভুল করেছে, কারণ এই যে বলদা লাইফা বা ধর্মের সার লাইফা, ও করতে পারে না এমন কোনো কিন্তু কাজ নেই। তাই কোনদিন হয়তো বলে বসতেই পারে ভবিষ্যতে যে এটা তো আমার মায়ের জমি, আমাদের দুজনকারেরই ভাগ আছে, তুই কেন এটাতে একা ভাগ পাবি? মানে বলছে না নজর দিয়েছে, আমার মনে হয় বাইরের মানুষেরা কি নজর দেবে, আসল নজর তো নিজের মা দাদাই দিয়েছে, তা আমরা কনসাবাদ, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।